সকালের শুরুতেই প্রথমে যেটা খাই সেটা হলো 1 গ্লাস উষ্ণ গরম জলে 2 চামচ চিয়া সিডস দিয়ে, তার মধ্যে দিয়ে দিই 2 ফোঁটা লেবুর রস। এটাই প্রত্যেক দিন সকালের খাওয়ার আমার, ঘুম থেকে উঠেই খালি পেটে। মোটামুটি 10 মিনিট পর আবার খেয়ে নিই আমলা জুস, আর ঘরের সমস্ত কাজকর্ম করা স্টার্ট করি, আর এক এক করে সকালের শুরুতে যে খাবারগুলো থাকে সেগুলো খেয়ে নিই। আমন্ড বাদামটা রাতেই ভিজিয়ে রাখি, তো সেটা মোটামুটি 4-5টা আমন্ড বাদাম আর 2-3টে খেজুর নিয়ে নিই। এটা প্রথমে খেয়ে নিই, তারপর চা, তারপর ব্রেকফাস্ট এগুলো খাওয়া আর কি শুরু করি। তো এইগুলো খেতে খেতে চলে এসেছে সকালের বাজার। সবজিগুলো সব গুছিয়ে নেব। মেথি শাক আনা করিয়েছি। মেথি শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের সবজি আর নানা রকমের রান্না করে খাওয়া। তো মেথির পরোটা বানাবো, সেই কারণে মেথি শাকটা আনতে বলেছি। আর ফুলকপি এই আর কি, শিম এনেছে, তারপর টমেটো। তো প্রথমে বাজারগুলো গুছিয়ে রাখবো আর তারপর রান্নাবান্না করা স্টার্ট করব। ব্রেকফাস্টটা আজকে একদম ইজিভাবেই বানাবো। ওই ব্রেড আছে, তারপর পিনাট বাটার দিয়ে আজকে ব্রেড খাওয়া হয়ে যাবে। তো ফলগুলো সব গুছিয়ে রাখলাম, আর এবার কিন্তু রান্নাঘরে চলে যাব সরাসরি। দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো সবার আগে বানিয়ে নিচ্ছি একটু কুমড়োর তরকারি। আলু আর কুমড়ো কেটে রেখেছি, তো একটু মশলা দিয়েছি, জিরে আদা বাটা দিয়ে এই কুমড়োটা একদম শুকনো করে একটা সবজি মতো বানিয়ে নিচ্ছি। আর দুধটা গরম করা হয়ে গেছে, তো একটু কফি বানাবো। একটু কফি খেতে ইচ্ছা করছে। শীতকালে বেশ একটু দুধ চা বা কফি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর না হলে কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যায় লাল চাটাই বেশিরভাগ খাওয়া হয়। তো যাই হোক, আলু কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আমি আলু আর কুমড়োটা একেবারে ছোটো ছোটো করেই কেটেছিলাম, আর একটু নামাবার আগে ধনেপাতা কুচিয়ে দিলাম। তো আলু কুমড়োর এই তরকারিটা হয়ে গেছে, এটা সার্ভ করে রেখে দিলাম। আর এবার দেখি দুপুরে কি রান্নাবান্না করা যায়। তার আগে ব্রেকফাস্টটা করে নেব। তো বললাম যে ব্রেকফাস্টে আজকে একটু পিনাট বাটার দিয়ে এই কলা দিয়ে আর কি খেয়ে নেব, আচার অন্য কিছু বানাবো না। ব্রেডগুলোকে বেশ একটু কড়া করে সেঁকে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এভাবে পিনাট বাটার লাগিয়ে খেতে বেশ ভালো লাগে। ব্রেডগুলো একটু মুচমুচে থাকে। তো প্রথমে টোস্টারে দিয়ে বেশ ভালো করে সেঁকে নেওয়ার পরে এভাবে পিনাট বাটারটা লাগিয়ে নিলাম, আর তার উপর কলাগুলোকে এভাবে মানে স্লাইস করে কেটে নিয়েছি, আর কলাগুলো এভাবে ব্রেডের ওপর দিয়ে দিলাম। আর পিনাট বাটার দিয়ে ব্রেড খেলে অনেক সময় শুকনো লাগে আর কি, মানে যেহেতু একবারে শুকনো পিনাট বাটারটা, সেই কারণে ওপর দিয়ে একটু কলা দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, একটু আপেলও কেটে নিয়েছিলাম তার সাথে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। তো আজকে একটু চিকেন বানানো হবে, তো সেই কারণে পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্টও বানিয়ে নিয়েছি। তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব, আর এখানে গোটা গরম মশলা আর তেজপাতাও নিয়ে নিয়েছি। সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আগেই বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটু কুমড়ো আর আলুর একেবারে শুকনো করে, মানে জল ছাড়া কুমড়োর তরকারিটা করেছি একদম মাখা মাখা করে। আর এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার চিকেনটা বানালে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। বেটে রাখা মশলাটা দিলাম, আর হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি। আর একটু কাসুরি মেথি আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে একদম গুঁড়ো করে দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু সাদা তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো। তো ওই ঢাকনাটা বন্ধ করে, মানে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা বন্ধ করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আরও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রাখতে পারলে ভালো হয় চিকেনটা খেতে। তবে হাতে আজকে সময় একেবারেই কম, সেই কারণে আমি আধ ঘন্টা মতোই রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আলুগুলো খুব ছোটোই ছিল, তো সেই কারণে আলুগুলো আর মাঝখান দিয়ে কাটিনি, এভাবে গোটা আলুই দিয়ে দিলাম। তো আলুটা আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। তো একেবারে প্রথমে হাই ফ্লেমে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষিয়ে নিলে কি হয়, চিকেন থেকে জলটাও বেরোয় না, চিকেনের মশলাটা আর চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে যায়। তো যখন চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, একটু সময় নিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিলাম। আর এদিকে বাটিতে একটু গরম জল করে নিয়েছিলাম, তো গ্রেভির জন্য একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেন আর আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ঠিক ততক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম। চিকেন আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি সার্ভ করে নিলাম একটা বাটিতে, আর দুপুরের লাঞ্চটাকেও এবার সার্ভ করে দিচ্ছি। গরম গরম আলু দিয়ে চিকেনের এই লাল ঝোল, আর তার সাথে ভাত আর কুমড়োর একটা একেবারে শুকনো করে সবজি বানিয়েছি। তো এই ছিল আজকের লাঞ্চের মেনু। চিকেনের যতই নানা রকম রেসিপি বানানো হোক না কেন, আমাদের বাড়িতে মানে দিয়া দিশার হোক বা আমার বা দিয়ার বাবা, এই ধরনের চিকেনের এই আলু দিয়ে পাতলা ঝোলটা বেশি পছন্দ করে। আর ভাতের সাথে খাওয়ার জন্য চিকেনের এরকম আলু দিয়ে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে।
আর রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য চিকেনের একটু নানা রকম রেসিপিগুলো ট্রাই করি, যেমন বাটার চিকেন, আরও বিভিন্ন রকমের চিলি চিকেন, সেগুলো বেশি ভালো লাগে। আজকের কুকিং ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।